হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। আজকে জামাই ষষ্ঠী। তোমরা যাদের যাদের বাড়িতে জামাই ষষ্ঠী হচ্ছে, মানে বেঙ্গলি বাড়িতে, তাদের সবাইকে জামাই ষষ্ঠী অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমিও সকাল সকাল চলে এসেছি, অবশ্য সকাল সকাল না, এখনো 10:30 মতন বাজে, লেটই হয়ে গেছে, আর একটু সকালে আসতে লাগছিল। যাই হোক, ঘরেরও কাজ বাজ ছিল কিছু, তো সেগুলি করে টোরে আমি চলে এসেছি মার এখানে। তো চলো আজকে সারাদিনটা আমরা কি কি করবো জামাই ষষ্ঠী, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। এই যে মার এখানে চলে এসেছি, আর অনেকদিন পর আমি এখান থেকে ব্লগ বানাচ্ছি। দেখো, এই যে আমাদের আবার অনেক গাছপালা হয়ে যাচ্ছে আগের মতন, বেশ ভালোই লাগছে এখন। গাছপালা থাকলে বেশি ভালো লাগে, গাছপালাগুলি কেটে দেওয়া হয়েছিল বিয়ের সময়, সেটা একদম ভালো লাগছিল না। এই যে আঙুর গাছটা দেখো কত বড় হয়ে গেছে, এটা আঙুর গাছ, বেশ বড় হয়ে গেছে। আর এই ঘরটা আগে একটু সামনে ছিল, এখন একটু পিছিয়ে দেওয়া হয়েছে। ওই ঘরটাও কিন্তু অনেকটা পিছিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ, অনেকটা পিছনে এই ঘরটাও। তোমরা যারা আমার আগের ভিউয়ার্স তারা জানবে যে এই দুটো ঘরই আগে ছিল, বিয়ের সময় ভেঙে দেওয়া হয়েছিল, আবার এখন বানিয়ে আনা হয়েছে। তো এই যে এটা বানিয়েছে মা, পাখির বাসা। এটা পাখি রাখার জন্য, মানে গাছে লাগিয়ে দিবে আর কি, পাখি এখানে যেন বাসা বানাতে পারে, সেজন্য মা নিজে হাতে বানিয়েছে। আর এই ঘরটা দেখতে পাচ্ছ, এটা পুরো ঘরটা কিন্তু, মানে এই যে ফ্লোরিংটা পুরো মা করেছে, পুরো পাকা একদম ঘর। এই দেখো, পুরো পাকা ঘর, এটা পুরো মা বানিয়েছে পুরো। এখানে ঠান্ডার দিনে আমাদের রান্না বান্না হয় কাঠের উনুনে, তোমরা জানোই। আর এখানে মার সব এগুলি ফুল, মানে গাছের যত্নের সব জোগাড় আছে আর কি, এগুলো এগুলি সার। তারপরে এখানে সেই স্প্রে করার বটল, এগুলো সব গাছেদের জন্য যেগুলো দরকার সেগুলো এখানে মা রেখে দেয় এইভাবে। মানে ওয়ান টাইপসের স্টোর হোম প্লাস কাঠের উনুনও আছে এখানে, কিন্তু বেশ ক্লিন। দেখো ডালিম গাছে ফুল এসছে, এই যে এই যে ফুলটা দেখতে পাচ্ছ লাল লাল, এটা ডালিম গাছের ফুল। অনেকগুলি এসছে ফুল, তো এটা বেশ বড় হয়েছে ফুলটা। এই দেখো, এই যে ফুলটা, ডালিম লাগলে তো ভালোই হবে। এর আগেও একবার লেগেছিল ডালিম, কিন্তু বানরে খেয়ে ফেলেছিল সব। মানে যে কারি পাতার গাছ, কি সুন্দর হয়েছে না, গ্রিন কালার একদম। কারি পাতা দেখলে আমার খেতে ইচ্ছা করে, বেশ ভালো লাগে কারি পাতা। কি সুন্দর একদম গ্রিন কালারের হয়েছে কারি পাতাটা, দেখো। তো আমরা জামাই ষষ্ঠীর জন্য এসে গেছি বাড়িতে। আর এই যে মা তো রান্না বাড়া শুরু করে দিয়েছে। এই দেখো, সকাল একদম পিঠা রেডি পুরো, দারুণ সুন্দর সুন্দর ফুলকো ফুলকো পিঠা। আর এখানে হচ্ছে দই পটলের প্রিপারেশন, পটল ভাজা হচ্ছে আর কি। দই পটলের প্রিপারেশন হচ্ছে। আর এখানে কেটে রেখেছে পাতলা পাতলা করে কুমড়ো, যেটা ভাজা করা হবে। এখানে মাছ ভাজা আছে, এখানে আছে পনির। তো অনেকটা রান্না এগিয়ে নিয়েছে মা। এখানে চচ্চড়ি আছে মাছের, অনেকটাই রান্না কিন্তু মা এগিয়ে নিয়েছে। আর এখানে সব পুজোর প্রিপারেশন হয়ে আছে, এখানে সব ফল টল সবকিছু রেডি করে রেখেছে মা। এখানে দুব্ব, ফুল, সব ঠাকুর ঘরটা মুছে পুরো পরিষ্কার হয়ে আছে পুরো। পুজো হবে, জামাই ষষ্ঠীর তো পুজোটাই মেন, ষষ্ঠী পুজো। এখানে দেখো কত ছোট্ট গাছের মধ্যে মরিচ ধরে আছে। গাছটা হয়েছে কোথায়, এই যে ইটের মাঝখানে একা একাই। আর এই দেখো লঙ্কা, কতটুকু গাছের মধ্যে কত লঙ্কা ধরে আছে, একা একা হওয়া গাছ এটা, কত লঙ্কা ধরে আছে দেখতে পাচ্ছ। এই যে কি সুন্দর লঙ্কা ধরে আছে। এখানে মা বানিয়ে রেখেছে ম্যাঙ্গো আইসক্রিম। এখানে এই যে ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে রেখেছে, দেখো, জামাই ষষ্ঠী স্পেশাল ম্যাঙ্গো আইসক্রিম। এই দেখো কি দারুন, পুরো একদম আইসক্রিম জমে একদম সুন্দর হয়ে আছে। গাছের আম দিয়ে বানানো ম্যাঙ্গো আইসক্রিম। আর বানিয়ে রেখেছে গোলাপ জামুন। এই যে, মানে আইসক্রিম থেকে আরম্ভ করে গোলাপ জামুন আর অন্যান্য পিঠা পায়েস সবকিছুই কিন্তু জামাইয়ের জন্য পুরো রেডি। কি দারুণ গোলাপ জামুন একদম বানিয়ে রেখেছে। তো তোমরা আগে আমার এই বারান্দাটা তো দেখতেই পেতে, বেশিরভাগ ব্লগে আমি এই বারান্দাকে দেখাতাম। আর এই যে আমার গাছপালাগুলি, এখন গাছপালাগুলি আছে, বাট খুব একটা যে ভালোভাবে আছে সেভাবে নয়, মাও সেভাবে দেখাশোনা করতে পারে না এসবে।
এটা পসিবলও না, কারণ এতটা ঘর দুয়ার সব পরিষ্কার টরিষ্কার করে সবকিছু মেনটেন করাটা একদমই না। ভাবছি এখান থেকে আমি একটা দুটো শাখা নিয়ে যাব কেটে, মানে এখানে খুব সুন্দর গ্রিন হয়ে বেরিয়েছে, দু একটা নিয়ে যাবো বলে ভাবছি আর কি, দেখি। এই আর কি, আগে খুব সুন্দর করে দিদি আমি সাজিয়ে দিয়েছিলাম পুরো ইটা একদম এভাবে। আর এই যে আমাদের পিছনের দৃশ্যটা অনেকদিন তোমরা দেখতে পাওনি, অনেকদিন মানে অনেক মাস তোমরা দেখতে পাওনি পিছন সাইডটা। তো এখন মা যাচ্ছে ষষ্ঠী পুজোর প্রথম নিয়মটা করতে। তো যেটা নিয়ম সেটা আমার মা খুব ভালো মতন পালন করাটাই সবসময় চায়। তো আমরাও সেটা চাই যে আসলে ফ্যাশন বা শো অফ না করে যেটা নিয়ম সেই নিয়মটাকে যেন ভালো মতন পালন করতে পারি। তো আমরা দুজনকেই আমাদের মানে যেতে হবে কলের পাড় অবধি আর কি। অ্যাকচুয়ালি যেতে লাগে নদীতে, তো আমাদের কিন্তু নদী নেই। তো এখানে কলের পাড়ে এখানে যে ফলগুলি এনেছে সেখান থেকে প্রত্যেকে একটা করে আম নিয়ে ধুতে হবে আর কি। তো মা প্রথমে ধুয়ে দিচ্ছে, তারপরে আমাদেরকে বাকি আমগুলি ধুতে হবে। তো যেটা নিয়ম যেভাবে করতে হয় সেইভাবেই আমরা সব কিছু করেছি। তো এখানে সব ফল টল ধোয়া হচ্ছে, আমরা সবাই একটা একটা করে ধুয়েছি, মা বাকিটুক ধুচ্ছে। তো নিয়ম আছে ফলগুলি ধুয়ে আর কি স্নান করতে হয়, তো সেই জন্য আমি স্নান করে আসিনি বাড়ির থেকে, আর আমার হাজব্যান্ড স্নান করে এসেছিল, তো ওর গায়ে একটু জল ছিটিয়ে দিয়েছে আর কি মা। তো এখানে হচ্ছে ছোট মাছ ভাজা, এই যে ছোট মাছের ভাজা হচ্ছে মাছের চচ্চড়ির জন্য। মাছের চচ্চড়িটা তো আছে, ওখানে ছোট মাছটা দেওয়া হবে আর কি, বানিয়ে রাখা হয়েছে। আর এখানে এই যে সকালের খাবারের জন্য রেডি করছে মা। আমরা এসছি দেরি করে, তো ওই জন্য সবকিছু দেরি দেরি হচ্ছে, লেট লেট হচ্ছে আর কি। এই যে বানিয়েছি ক্ষীর, তো পিঠের সঙ্গে ক্ষীর খাওয়া হবে আর কি, ক্ষীর আর পিঠে, আর সঙ্গে তো নানান রকমের মিষ্টি আছেই। তো এই হলো সকালের ব্রেকফাস্ট। তো আমরা চারজন খাবো এখানে, মানে আমি, আমার হাজব্যান্ড, বাবা আর ভাই। মা পুজো দিবের জন্য এখন খাবে না, তো মা উপসী আছে। তো ওই যে সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি, করে আমি স্নানও করে নিলাম, একটু শ্যাম্পু করে নিয়েছি মাথায়। তো চুলটা ভিজা আছে, কিন্তু এখন যেহেতু পূজায় বসবো তো সেই জন্য আর মানে চুলটা কি করিনি, ছাড়িনি, ছাড়িয়ে দেবো আর কি চুলটা। তো আজকে এইভাবে একটা মার শাড়ি পরেছি, এরকম কটনের একটা শাড়ি মার। আমি কিছুই নিয়ে আসিনি, মানে শুধু একটা কুর্তি পরে এসেছিলাম আর কি। তো যাই হোক, মার এখান থেকে একটা মার শাড়ি নিয়ে মার শাড়িটাই পরলাম। ইচ্ছা করলো একটা শাড়ি পরি, প্রথমবার জামা ষষ্ঠী বলে কথা বিয়ের পর, ওই জন্য ভাবলাম যে না একটা শাড়ি পরে নেওয়া যাক। আর সিম্পলি এইভাবে সিঁদুর পরে নিয়েছি, তো ভালোই লাগছে বেশ নিজেকে একটু। যাই হোক, এই রুমটা তো তোমরা অনেক আগেই দেখেছো আমার ব্লগে। তো এই যে এখন তো হাল কিছু এরকম হয়ে আছে, এগুলি এখনো বিয়ের জিনিস, শেষই হয়নি আমাদের। যাই হোক, তো এইভাবে মা রুমটাকে এইভাবে রেখেছে সাজিয়ে, আহ এইভাবে সাজিয়ে গুজিয়ে রেখেছে আর কি। তো যাই হোক, পুজোর জোগাড় শুরু করে দিয়েছে, তো দেখি কতদূর কি হলো। তো এই যে এখানে ষষ্ঠী পুজোর জোগাড় চলছে সব, মা এখানে ফল টল কাটছে। ওর জন্য জামা কাপড় প্লাস আমার জন্য শাড়ি নিয়ে এসছে মা, তো সবকিছু বাটা সাজিয়ে দিয়েছে, এমনকি ভাইয়ের জন্য বাটা সাজিয়ে দিয়েছে ঠাকুরের কাছে। আর এই যে মা পুজো শুরু করেছে আর সবাইকে বসতে বলেছে, মানে আমার হাজবেন্ড তো বসে গেছে, সঙ্গে ভাইয়ের জন্য আসন রাখা হয়েছে, আর আমিও বসবো। তো মা নিজে হাতেই ষষ্ঠী পুজোটা করছে এখানে। আর অ্যাকচুয়ালি এটাতে পুজোটাই মেন জিনিস, মানে পুজোতে পুজো করে পুজোর আশীর্বাদটা নেওয়াটাই সব থেকে বড় কথা আর কি। তো ষষ্ঠী পুজোর ব্রত কথা আমি পড়ে নিয়েছি, এই যে হাজব্যান্ডের হাতে দেখছো বইটা, ওটা থেকে আমি পড়ে নিয়েছি। আর এবার এখন ষষ্ঠী পুজোর সুতো বেঁধে দিচ্ছে মা সবাইকে। পুজো কমপ্লিট হয়ে গেছে, আমরা সবাই পুজোর আশীর্বাদ প্লাস পুজোতে অঞ্জলিও দিয়ে দিয়েছি সবাই মিলে। তো এখন আমরা সবাই সুতো বেঁধে নিব।
আচ্ছা, এখানে এই পুজোর মানে ষষ্ঠী পুজোর যেটা ষাট জল, সেই ষাট জলটাও মা ওকে দিয়েছিল পাখা দিয়ে দুব্বো দিয়ে। তো সেটা আমি আর ভিডিও করতে মানে পারিনি, আমি অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম। আর সঙ্গে ওর যেটা বাটা দিয়ে দেওয়া হয়েছিল, ওর জামা কাপড় দেওয়া হয়েছিল বাটাতে ঠাকুরের কাছে, সেই জামা কাপড়টা ওকে মা দিয়ে দিয়েছে। এখানে হচ্ছে দুপুরের রান্না। তো এই যে দই পটল রান্না চলছে। এখানে বানানো হবে মাছের ঝোল, এই যে আলু মাছের ঝোলের জন্য। তো রান্না বান্না কমপ্লিট, আর আমাদের খেতেও দিয়ে দিয়েছি। আর অনেকটা বেলা হয়ে গেছিলো, মানে 4:30 মতন বেজে গেছিলো, তো সেই জন্য ফটাফট খেতে দেওয়া হয়েছে। তো বানানো হয়েছিল পটলের দই পটল, মাছের চচ্চড়ি, বড় মাছের ঝোল, সঙ্গে ছিল মিষ্টি কুমড়োর বড়া আর দই আর মিষ্টি। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে খাওয়ার পর খাওয়া, একের পর এক খাওয়া চলছে আর কি, কি বলবো। আসলে প্রথমে এসে আমরা তো খেলাম দেখতে পেলে ব্রেকফাস্ট, পিঠে, তার প্রথমে চা খেলাম, চা বিস্কিট খেলাম, তারপরে পিঠে, ওই ক্ষীর ওইসব খেলাম, মিষ্টি টিষ্টি। তারপর স্নান টান করে পুজো করে পুজোর প্রসাদ খেলাম, মানে নানান রকমের ফল টল দিয়ে মা পুজো প্রসাদ করে মানে পুজো দিয়েছিল, সেগুলি খেলাম। তারপর খেলাম ভাত। মানে আমাদের ভাত খেতে খেতে আজকে 4:30 বেজে গেছে, মানে আমাদের দুপুরের লাঞ্চ আজকে 4:30টার সময় হয়েছে। যাই হোক, বাট খাওয়ার একটুকু জায়গা ছিল না পেটে, উপায় নেই, খেতে তো হবেই, জোগাড় করেছে বলে কথা মা এত কিছু। তো সেই জন্য খেলাম। এখন কিচ্ছু করতে ভালো লাগছে না, মনে হচ্ছে শুধু ঘুমিয়ে পড়ি, কারণ প্রচন্ড টায়ার্ড লাগছে খেয়ে খেয়ে, মানে খেয়ে খেয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমরা, মা এখনো কাজ করছে, বাসন টাসন মাজছে, আর আমি এখন এখানে আসলাম, মানে একটা ব্লগ মানে ছাড়বো, ভিডিও ছাড়বো তোমাদের জন্য, সেটাকে ভাবলাম যে আপলোড করে দিই। আমি ল্যাপটপ ট্যাপটপ সব নিয়ে এসেছি, তো সেটাই করবো বলে ভাবলাম। এই দেখো, তো ব্লগটাকে আপলোড করবো, আর প্রচন্ড ঘুম পাচ্ছে, তো ঘুমিয়েও নিব। এখন বাজে 5টা, তোমার ঘড়ি, ভালো বাজে, ওই দেখো 5টা 15 বাজে ঘড়িতে। তো প্রায় সন্ধ্যা হতে চললো আর কি। আর এই জায়গাটা থেকে অনেকদিন পর আমার ব্লগ দেখতে পাচ্ছ তোমরা। এখন আমি আর এখানে আহ থাকিও না, আর এখান থেকে ব্লগও আমার করা হয় না। যাই হোক, আজকে সারাটা দিয়ে আছি বলে এই ঘরটাতে এসেছি, তাহলে তো আমি ওই বাইরের ঘর থেকে চলে যাই, এসে আমি এই রুমে আসি না, ভালো লাগে না আমার একা একা এখানে আর। তো ওই সামনের রুমের থেকে মা বাবার সঙ্গে কথা বলে ওখান থেকে আমরা চলে যাই আর কি, ভিতরে বেশি আশাই হয়। বাট আজকে যেহেতু সারাটা দিন আছি এখানে, তো সেই জন্য ভাবলাম যে না, এখানে আরামসে একটু রেস্ট করি নিজের বিছানায়। ভালোই লাগলো, সারাটা দিন ভালো মতন কাটলো। আর আমাদের মানে ফার্স্ট জামাই ষষ্ঠী এটা বিয়ের পর, বেশ ভালোই গেল, ভালোই লাগলো। তো আগামী জামাই ষষ্ঠী গুলো যেন এরকম ভালো ভালো যায়, ভালো ভালো কাটে, সেটাই আশা করবো আর কি। যাই হোক, চলো আগে ব্লগটা আমি আপলোড করে দিই, তারপর তোমার সঙ্গে আবার কথা হচ্ছে। তো সন্ধ্যার সময় একটু ঘুমিয়ে উঠে তারপরে আমি আর মা দেখছি আমাদের বিয়ের ভিডিও। আমাদের বিয়ের ভিডিওটা অনেকদিন হলো চলে এসেছে, আমি একবার দেখেও নিয়েছি, তাও ভাবলাম যে আজকে আর একবার দেখা যাক। কারণ প্রথম প্রথম এই বিয়ের ভিডিওগুলো দেখতে বেশ ভালোই লাগে। তো সেটাই দেখছি আমি আর মা। বাবা একটু বাইরে বেরিয়ে গেছে ঘুরতে যাওয়ার জন্য, আর আমার হাজবেন্ড আর আমার ভাই দুজনে গেম খেলছে বসে বসে। তা আমি আর মা এখানে বসে ভিডিও দেখছি। এখন প্রায় সন্ধ্যা 7টা মতন বাজে। তো আমাদের টিভিতে এখানে আমি লাগিয়ে দিয়েছি, মানে আমার হাজবেন্ড আমার মাকে লাগিয়ে দিয়েছিল। তারপরে এখানে আমিও এসেছি, মানে যোগদান করেছি আর কি। আর এটা আমার জোরনের টাইমটা চলছে আর কি টিভিতে, মানে জোরনের ভিডিওগুলি চলছে। তো এই যে একসঙ্গে বসে আছি, আর আমার ঘুমিয়ে চোখটাও একটু ফুলে ফুলে গেছে আর কি। এই যে মা গরমে আসলে পারা যাচ্ছে না, তো তাই এভাবে পাকা দিয়ে বসে পড়েছে আর কি। আর এখানে তো আমাদের পুজোটা হয়েছিল, তো পুজোর জায়গাটা ওখানে এরকম আছে। তো এই জিনিসটা মিলাতে মিলাতে একদম কিরকম অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে দেখো। তো এই যে আমার বিয়ের মিষ্টি, দই মিষ্টি। আমার বিয়েতে কত প্রকারের রান্না হয়েছিল, যে সবকিছু মেনু আমিই বানিয়েছিলাম, মানে আমি সিলেক্ট করেছিলাম মেনুগুলি। বাট আমি তো কিছুই খেতে পারিনি, জানিও না কোনটার কোনো টেস্ট হয়েছিল বা কি হয়েছিল। তো যাই হোক, হ্যাঁ ওটা তো সবারই হয়, সবার বিয়েতেই এরকমই হয়, যে বিয়েতে যে রান্না বান্না হয় সেসবের কোনো টেস্ট বর আর কনে কখনো পায় না সেটা। তো এই আর কি, তো ভাবলাম যে
এই ভিডিও দেখতে দেখতে তাহলে আইসক্রিমও খাওয়া যাক, মার বানানো আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম, তো সেটাকে নিয়ে আসছি। আর এখন আমি মানে ভাগ করছি আর কি আমাদের 5 জনের মধ্যে। আইসক্রিম অল্প অল্প করে আমরা খেয়ে নিব এখন সবাই মিলে। তো এরপর এই ভিডিওটা দেখতে দেখতে আমরা ডিনার করব। আর ডিনার করে তারপর আমরা এখানেই আজকে থাকবো রাত্রটা, কারণ বাবা মা বারবার বলছে যে আজকে থেকে যা, আজকে আর যেতে হবে না, অনেকটা রাত্র হয়ে গেছে। তো ভাবলাম যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, থেকে যাওয়া যাবে, অসুবিধা তো কিছু হবে না। তো ডিনার করে তারপরে আমরা এখানেই থেকে যাব। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখি। আশা করছি তোমাদের আমার এই জামাই ষষ্ঠীর ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ভ্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হব। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। টাটা, গুড নাইট।